দেখো ভিডিওটি সর্বত্র কাল্পনিক। আজকে সোশ্যাল মিডিয়ায় কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্যই বসেছি, তাই নাকি? তাই আজকে উত্তরগুলো তোমাদেরকে দিচ্ছি ব্যাক টু ব্যাক। ওরে বাপরে, মানে ফাঁকা রাস্তায় তুমি পথ নাচিয়ে নাচিয়ে এখন তুমি আমাদেরকে দেবে সঠিক উত্তর। আমরা মেয়েরা যদি না দেখাই তাহলে ছেলেরা কি করে দেখবে? তাই আজকে উত্তরগুলো তোমাদেরকে দিচ্ছি। মানে অতটা অ্যাকাউন্টেবিলিটি তো আমাদের শিক্ষামন্ত্রীদের কাছেও নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কও। আমাকে অনেকে কোয়েশ্চেন করে তুমি এত ছোট ছোট জামা পরো দিদি। এই কে রে বললি? ও ছোট জামা কাপড় পরে ভিডিও বানাবে নাকি ও ছইলাংটা দেখিয়ে দেখিয়ে ভিডিও বানাবে? তাতে তোদের কি? আমাকে অনেকে কোয়েশ্চেন করে তুমি এত ছোট ছোট ড্রেস পরো, তোমার লজ্জা লাগে না? এইটা দেখেছিস? এইটা আরেকবার যদি এরকম তোরা কথা বলিস রে, একদম পাথরটা ছুঁড়ে মারবো। তো কেন বলো তো? তুমি যেখানে থাকো সেখানকার কালচারটা ওরকম না। তাহলে তুমি যেখানে থাকো সেখানকার কালচারগুলো কি কি রকম গো? ওরে বাপরে, এই তো দেখছি পুরো হাইব্রিড কালচার। আমার যে ব্যাক সাইডটা পাছাটা একটু মোটা, একটু মাংস বেশি। তুমি যেখানে থাকো সেখানকার কালচারটা ওরকম না। সে ঠিকই তো বলেছে, মানে আমরা যেখানে থাকি ওখানে কত ভদ্র কত ন্যারো মাইন্ডেড লোকজন থাকে, আর সেই যেখানে থাকে সেখানে কত ওপেন মাইন্ডেড, মানে সেই যেখানে থাকে ওর উত্তরে হচ্ছে সোনাগাছি আর দক্ষিণে বাংলাদেশ। আমি যেখানে থাকি আমার এখানকার মানুষরা ওরকম না, আমাকে খারাপ নজরে দেখে না। একদম কারেক্ট কথা বলেছো। তোমার পাড়া প্রতিবেশীরা না তোমাকে না একদম খারাপ নজরে দেখে না, বরঞ্চ ওরা কি করে জানো? রাতের অন্ধকারে ফুল এইচডি কোয়ালিটিতে তোমাকে দেখে। বেলতলি সোলে মানে লেংটা দোহাই লেংটা। তুমি যদি সৌদি আরবে যাও 8 ঘন্টা ডিউটি করলে তোমার বেতন হলে যায় 40,000 টাকা। তুমি যেখানে থাকো সেখানকার কালচারটা ওরকম না। এই তুমি নটি আমেরিকা কবে গো লঞ্চ হবে, মানে হলিউডে কবে লঞ্চ হবে গো? বলবো না। আরে বলো না। বলবো না। মানে তুমি আর কত লোকাল ট্রেনে পদ নাচাবে গো বলো? মানে আমাদেরও তো মন চাই তোমাকে নটি আমেরিকার বড় পর্দায় আমরা একবার তোমাকে দেখবো। বলবো না। প্লিজ বলো না। বলবো না। ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, আমি শর্ট ড্রেস পরে কেন এরকম রাস্তায় নিচে বেড়াই এই। আরে আমি আবারও বলছি, আমরা তো চাই তুমি ইনভিজিবল ড্রেস পরো, ছোট ড্রেস বাদ দাও, তুমি ডাইরেক্ট ইনভিজিবল ড্রেস পরো। তো আমি ওটাতে কমফোর্টেবল। ও কমফর্টেবল? না আমরা সবকিছুতে কমফর্টেবল। তো সেগুলো কোনো বড় ব্যাপার না, আসলে আমি তোমাদেরকে এন্টারটেইন করার জন্য এইসব করি। মানে কি কি ধরনের এন্টারটেইনমেন্ট? জ্যোতির্লিঙ্গং আমাদের শক্তি, জ্যোতির্লিঙ্গং আমাদের একটা বিদ্রোহের ভাষা। আচ্ছা, আমি এরকম এন্টারটেইনমেন্টটা আমি কোথাও দেখেছি, মানে আমি দেখেছিলাম কোথাও যেন একটা ভিডিওর মধ্যে একটা প্লাম্বার আসে, তারপরও নালা ঠিক করে, না জানি নলি ঠিক করে। এখানে কি হচ্ছে? হ্যাঁ, আমি সেখানে না এরকম এন্টারটেইনমেন্ট দেখেছিলাম। এর বাইরে গিয়ে তোমরা যদি দেখতে যাও তাহলে তো আমি তোমাদের চোখে খারাপ লাগবোই। আরে আমরা বাইরে থেকে কেন দেখবো, আমরা তো ভিতর থেকেই দেখি। তোমরা এই এন্টারটেইন জিনিসটাকে এন্টারটেইন পারপাসেই নাও। আমরা মেয়েরা যদি না দেখাই তাহলে ছেলেরা কি করে দেখবে? থাপড়ে তোর দাঁত ফেলাই দেবো। এর বাইরে গিয়ে তোমরা যদি দেখতে যাও তাহলে তো আমি তোমাদের চোখে খারাপ লাগবোই। তাহলে তোমরা বুঝতে পারছো গাইজ, হতে পারে সে ছোট ড্রেস পরে, হতে পারে সে আলু করলা দেখায়, হতে পারে সে ছইলেংটা দেখায়, কিন্তু ওর ক্যারেক্টার নিয়ে কেউ কিছু বলতে পারবে না, ঠিক আছে? আমি জানি আমি বলায় কিছু হয়ে যাবে না, সবাই শুধরে যাবে না। থাপড়ে তোর দাঁত ফেলাই দেবো।